হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরেই আবার রেসিপির ভিডিও নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে পালং পনির। দাঁড়ান, তার আগে একটা ছোট্ট কাহিনী শুনিয়ে দিই। এই পালং পনির বানানোর পেছনে কিন্তু একটা বড় রহস্য আছে। কিছুদিন আগেই আমার দিদিভাই মানে আমার ননদ, আপনারা সবাই চেনেন তাকে। তো সে কি করেছে, সে তো হায়দ্রাবাদে থাকে। তো সে পনির অর্ডার করতে গিয়ে হায়দ্রাবাদের অ্যাড্রেসটা না দিয়ে আমার বাড়ির কলকাতার অ্যাড্রেস দিয়ে দিয়েছিল। হঠাৎ দেখছি রাত্রে 9:30 10:30 নাগাদ আমার বাড়িতে বেল বাজে। দেখছি 2 প্যাকেট পনির আর একটা চকোবুকির প্যাকেট। চকোবুকি মানে কি জানেন? বরবন বিস্কুট। মানে আমাদের যে বাচ্চাটা আছে সে খেতে ভালোবাসে। তো আমি যখনই অর্ডারটা এসছে, তো আমি তো পুরোটাই শক যে কে আবার পনির-টনির অর্ডার করে দিল, আমি তো অর্ডার করিইনি। তো তারপর দিদিভাইকে ফোন করলাম, দিদিভাই বলল যে, "বাবি আমি না আমার বাড়িতে করতে গিয়ে তোর বাড়িতে অর্ডারটা দিয়ে ফেলেছি। কিছু তো আর মানে রিটার্ন করার তো কোনো অপশনই নেই।" তারপর ভাবলাম, ইস! বাচ্চাটা এত পনির ভাতু খেতে ভালোবাসে। হ্যাঁ, যাই হোক, তো তখন আমি বাচ্চাটাকে বললাম যে, "তোমার পনির তো আমার কাছে চলে এসছে।" সে আমাকে বলছে, "বিবি তুমি আমাকে পাঠিয়ে দাও।" আমি বললাম, "কি রান্না করে পাঠাবো?" বলছে, "হ্যাঁ।" আমি বললাম, "ঠিক আছে, আমি ফ্লাইটে পাঠাচ্ছি তোমার জন্য।" যাই হোক, তো সেই নিয়েই ভাবলাম যে ঠিক আছে, পনিরটা যখন রয়েছে একটু কোনো আলাদা রেসিপি বানানো যাক। এমনিতেও তো খুব একটা যে মানে সবসময়ই যে মানে একই রকম কোনো খাবার খাবো তার তো কোনো মানে নেই। তো ফ্রিজ খুলে দেখলাম যে ওখানে 250 গ্রাম মতো একটুখানি পালং শাক রয়েছে। 2 জন মানুষ তো খুব একটা বেশি লাগে না। আর 400 গ্রাম মতো পনির ছিল। তো সেটা দিয়ে পালং পনির বানিয়ে ফেললাম। মানে কি কাণ্ড ভাবতে পারছেন? ওখানকার অর্ডার এখানেই চলে এসেছে। তো যাই হোক, আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করতে, করতে আমার রান্নাও এখানে অলমোস্ট হয়ে গেছে। ঠিক আছে? আর এই পনিরটাতে কিন্তু আরেকটা কারণ আছে বানানোর। এই যে আমি লাস্টে এখানে একটা জিনিস অ্যাড করব। এই রেসিপিটা আমি এখানে আজাদ হিন্দ ধাবাতে খেয়েছিলাম কলকাতায়। ওটা খেয়ে খুবই ভালো লেগেছিল আমাদের। মানে খুবই দুর্দান্ত খেতে। তো যখনই আমার এখানে পনিরটা হয়ে গেছিলো, আমি সার্ভ করার সময় আমি কয়েকটা চিজের কিউব আমি গরম গরম সার্ভিং প্লেটে আমি ওই পনিরের ওপর আমি দিয়ে দিয়েছিলাম। কখনো আপনারা এই চিজ কিউব ছোট ছোট করে কেটে এই পালক পনিরের ওপর দিয়ে খাবে, বা আপনারা মাশরুম দিয়ে পালং শাক বানাতে পারেন। ঠিক আছে, তার মধ্যেও চিজ কিউব দিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম রুটি বা নানের সাথে কিন্তু অসাধারণ টেস্ট লাগে। তো কেমন লাগলো এই রেসিপিটা কিন্তু জানাতে ভুলবেন না। অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। চলো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।